बैरकपुर कौंसलर सम्राट तवदार की बनी फिल्म आबा निहत बोले गांधी जी उपस्थित विधायक राज चक्रवर्ती और बंगला फिल्म के अदाकार और अदाकारा। दादा এদিকে দাদা গীতা দিদিকে সম্বোধনা করছে। এবার আমি মিমোকে একটু সামনে সেই লক্ষ্যে 2005 সালে এই ডিবেট মেলাটা হয়। আগে একটু ছোট আকারে হতো, ছোট মাঠ, কোনো প্রাসঙ্গিকতা থাকে না। বৈষম্য রাজনীতি আমরা বিশ্বাস করি না এবং সেটা আমাদের নেতা রাজ চক্রবর্তী আমাদের শেখায়নি। তাই স্বাভাবিকভাবে আমি সময় নষ্ট করব না। আমি আমাদের নেতা রাজ চক্রবর্তীকে সেই লক্ষ্যে 2005 সালে এই ডিবেট মেলাটা হয়। আগে একটু ছোট আকারে হতো, ছোট মাঠ, কোনো প্রাসঙ্গিকতা থাকে না। বৈষম্য রাজনীতি আমরা বিশ্বাস করি না এবং সেটা আমাদের নেতা রাজ চক্রবর্তী আমাদের শেখায়নি। তাই স্বাভাবিকভাবে আমি সময় নষ্ট করব না। আমি আমাদের নেতা রাজ চক্রবর্তীকে সকাল থেকে আমাদের টার্গেট ছিল 600টা কম্বল কিনে নিয়েছিল। সকাল থেকে শুরু হয়েছিল। আমাদের ইচ্ছা ছিল যে তোমার হাত দিয়ে অন্তত কিছু কম্বলটা আমরা স্বামীজিকে প্রতি শ্রদ্ধা জানিয়ে দিতে পারি, সেটা আমরা আজকে দিতে পারলাম। এবং সর্বশেষ তুমি জানো, তোমাকে আমি বলেছিলাম যে আমাদের একটা শুধুমাত্র ক্ষমতার স্থান আছে, সেই নিয়ে একটা আমাদের টেলিফিল্ম আমরা করেছিলাম। তার মেন চরিত্রে বিশ্বজিৎ বাবু আছে। তার আজকে আনুষ্ঠানিকভাবে আমরা সেটা আনুষ্ঠানিকভাবে এখানে দেখানো হয়েছে। আমাদের 14 তারিখ অবধি মেলা হবে এবং এই মেলার মধ্যে ব্যারাকপুরের সবকটা স্কুলের মানুষজনরা, 52খানা স্কুলের মানুষজনরা এখানে নাচের পারফরমেন্স করেছে। আজকে একটা ড্রয়িং কম্পিটিশন এখানে হয়েছে। সেই ড্রয়িং কম্পিটিশনে 512 জন ক্ষুদে মানুষজনেরা, ক্ষুদে শিশুরা পার্টিসিপেট করেছে। আমাদের দৈনন্দিন জীবনে অনেক কিছু হারিয়ে যায়। যেরকম আমাদের সময় গো অ্যাজ ইউ লাইক, যে যেমন খুশি সাজো, সেটা হয় না। আজকে আমরা সেটা করেছি এবং 14 তারিখ তুমি আমাদের এই মেলাতে এসছো এবং তুমি সম্রাটের একটা ছবিটা পাঠ করেছো। আমি সম্রাট সম্পর্কে দুটো কথা বলি। সম্রাটকে নিয়ে প্রচুর আমি মজা করি, আমি এখন আর মজার কথা বলবো না। খুব সুন্দর হয়েছে সম্রাট, এত অ্যাক্টিভিটিস ভীষণ সুন্দর হয়েছে। আমি মনে করি যে সম্রাট তপাদার এমন একজন মানুষ যে সত্যি সত্যি মানুষের জন্য কাজ করতে ভালোবাসেন, কাজ করতে চান। যদি ও মাথা থেকে অনেক কিছু ছেড়ে ফেলে দেন, ওনার অন্যান্য যে একটা পার্ট, দুটো পার্টে কাজ করেন, একটা পার্ট যদি উনি একদম ছেড়ে ডাস্টবিনে ফেলে দেন, তাহলে ওর থেকে ভালো কাজ আর কেউ করতে পারবে না ব্যারাকপুর শহরে, আমি আপনাকে বলে দিলাম। এবং ও যেটা করতে পারবে, যত দূর যেতে পারবে, আমাদের কিছু কিছু বড় হওয়ার জন্য অনেক কিছু ত্যাগ করতে হয়। ও আসলে সব কিছু নিয়ে চলতে চায়। এটা হয়তো হতে পারে যে ওর জন্য আজকে একটা কাউন্সিলর হয়েছে, না হলে আজকে ও এখানকার এমপি হয়ে থাকতো। ওর এমপি হওয়ার যোগ্যতা আছে। আমি জোকস পার্টি সত্যি কথা বলছি যে সত্যি সবসময় কিছু একটা করতে চায় ওর মধ্যে। তার সঙ্গে একটা কালচারালি ওর মধ্যে গান বাজনাও করে, সব কিছু করে। ধন্যবাদ সবাইকে ডেকেছো, আমাকে ডেকেছো। প্রথমবার আমি তোমার এই অনুষ্ঠানে আসতে পেরে আমি মানে বড় জায়গায় আমরা পাঠানোর ব্যবস্থা করছি। উপস্থিত হয়েছেন, আপনারা অপেক্ষা করছেন। আমার মনে হয় আমার থেকে ভালো বিশ্বজিৎ বলুন এই ছবিতে কাজ করা এবং তার অভিজ্ঞতা। আমি শুনেছিলাম আজকে এই ছবিটির একটি প্রদর্শন করা হবে, কিন্তু সম্রাট যে এত বড় একটা কর্মকাণ্ড করে ফেলবে সেটা আমার ধারণা ছিল না। এসে ভীষণ ভালো লাগছে, আপনাদের মধ্যে থাকতে পেরে খুব ভালো লাগছে। খালি এই ছবি বলে নয়, আপনারা বাংলা ছবিকে সাপোর্ট করুন, বাংলা ছবি দেখুন এবং এই ধরনের ছবি যারা বিশেষ বার্তা বহন করে, সাহস করে বানাতে হয়, সেই ধরনের কর্মযোগ্যের পাশে আপনাদের পাশে পেলে, আপনাদের সঙ্গে পেলে
আমরা উৎসাহিত করতে হবে। ভালো থাকবেন, দেখুন আবার নিয়মিত করে ধন্যবাদ। সিনেমা উদ্বোধন হলো, যেখানে আপনার পাশে একজন অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী। কি বলবেন? এইটার কৃতিত্ব অবভিয়াসলি সম্রাট তবাদারকে দেব। ওর মধ্যে যে ব্যারাকপুরে থেকে রাজনীতির কাজকর্ম করেও তার সঙ্গে যে সিনেমা করা যায় এবং গান বাজনা করা যায়, সেটা ওর থেকে শেখার মতো। ও চেষ্টা করেছে, খুব ভালো হয়েছে, আমি দেখেছি। বিশ্বজিৎদা ভীষণ ভালো পাঠ করেছে এবং আমরা সবাই যে কোনো কালচারাল মানুষজনের সাথে আছি, পাশে আছি, আর এভাবেই থাকবো, তাই তো বিশ্বজিৎদা? একদম স্যার।